দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে অবশেষে দীর্ঘ 1 বছর পর আবারও হিন্দু সনাতন ধর্মীয় অবলম্বীদের যে মহান প্রাণের উৎসব দুর্গাপূজা, এবং এই দুর্গাপূজাকে ঘিরে খামারবাড়ির মন্দিরে আসতে শুরু করেছেন শহরের বিভিন্ন জায়গা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। যদিও অন্য বছরের থেকে এবছর খুব ভিন্নভাবে জাঁকজমটভাবে কিন্তু আয়োজন করা হয়েছে, তবে এখান থেকে যেমনটি আমরা অনেকের সঙ্গে কথা বলেছি তারা যেমনটি বলেছেন যে এবছর যে দেবীর কাছে তারা যে প্রার্থনা করছেন, যে সকল জাতির জন্য এবং দেশের জন্য তারা প্রার্থনা করছেন, নিজেদের ব্যক্তিগত অনেক কিছু নিয়েও কিন্তু প্রার্থনা করছেন, এমনটি কিন্তু এখান থেকে অনেকে বলেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, কোনোভাবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবি বিভিন্ন ইউনিটির প্রশাসন কিন্তু মোতায়েন করা হয়েছে। তবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে, তবে প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে কোনো অভিযোগ আসলে তবে সেটি যাচাই বাছাই করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ হাতে পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আজকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, হিন্দু সম্প্রদায়ের এই বড় উৎসবটিকে ঘিরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার কিন্তু আমরা দেখেছি। তবে মন্দিরের আশেপাশে সার্বক্ষণিক সব জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। তবে এখানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ভক্তরা কিন্তু এখানে এসেছেন এবং তারা দেবীর কাছে প্রার্থনা করছেন। প্রার্থনা শেষে কিন্তু আবার তারা এখান থেকে বের হয়ে যাচ্ছেন, কিন্তু আমরা সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলবো, যে আপনার কাছ থেকে জানতে চাই এবার দেবীর কাছে কি প্রার্থনা করেছেন। দেবীর কাছে আমরা সবসময় প্রার্থনা করি যে বছর বছর দেবীরা আসে আর আমাদেরকে আশীর্বাদ করে যায়, অবশ্যই অশুভ শক্তি নিধন করে, আর আমাদের মাঝে শুভ শক্তিকে জাগ্রত করে, এটাই বলতে চাই। আর ভালো থাকে যেন সবাই, এটাই বলতে চাই আর কি। অন্য বছর থেকে এবছর কেমন যাচ্ছে বা কিভাবে, মানে ভিন্ন ব্যতিক্রম কি আয়োজন করা হয়েছে এই বছর? ভিন্ন কোনো লাগছে না, আমার কাছে একই রকম লাগছে। তো নতুন বছর নতুন ভাবে কিন্তু ভালোই লাগে, নতুন নতুন মনে হয় বছর, কিন্তু এদিকের পরিবেশটা বেশি খারাপ লাগছে, পাখা নাই, ফ্যান নাই, এই কারণে ভালো লাগছে না আর কি, খারাপ লাগছে, ঘেমে যাচ্ছি গরমের ভিতরে। আর এই আর কি, আর নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে, বাট ফ্যান হলে আর একটু ভালো হতো, বেটার হতো। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন যদিও গরমের জন্য কিছুটা অস্বস্তি লাগছে, তবে এমনটি কিন্তু বলেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শহরের বিভিন্ন স্থান থেকে কিন্তু এই হিন্দু সম্প্রদায়ের লোকজন আসতে শুরু করেছেন এবং দেবীর কাছে তারা প্রার্থনা করছেন দেশবাসীর জন্য, এবং সবাইকে যেহেতু ভালো রাখে সে প্রার্থনা এখান থেকে তারা করছেন ভক্তরা, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, ভিতরে যদিও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছে সেটি বাহিরে বড় মনিটরের মাধ্যমে কিন্তু দেখার সুযোগ এখানে রয়েছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বলবো, যে আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনি কোথায় থেকে এসেছেন, অন্য বছর থেকে এবছর পূজাকে ঘিরে কি ভিন্ন ব্যতিক্রম আয়োজন দেখা যাচ্ছে? আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে এসেছি। অন্য বছর থেকে এবছর কি ভিন্ন ব্যতিক্রম আয়োজন দেখা যাচ্ছে পুজোকে ঘিরে? ভিন্ন আয়োজন, ভিন্ন অন্যান্য বছর আরো জমজমাট থাকে, এবছর একটু সিম্পল, আগের বছর চাইতে একটু কম আছে। নিরাপত্তার বিষয়টা কিভাবে দেখছেন আপনারা, যে বিভিন্ন ভাবে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিরাপত্তার জন্য তৎপরতা অবস্থায় রয়েছে, এতে আপনাদের কোন ধরনের সমস্যা হচ্ছে কিনা বা নিরাপত্তা কতটুকু সুনিশ্চিত বলে আপনার কাছে মনে হচ্ছে? নিরাপত্তা মোটামুটি ভালোই দেখতেছি, এছাড়া অন্যান্য বছরের চাইতে এবছর ভালোই, কিন্তু রাত গভীর হওয়ার পরে যে কিরকম হবে সেটা আর ভালো করে বলতে পারবো না। এবছর দেবীর কাছে কি প্রার্থনা করছেন বা কি করবেন সামনের দিনগুলোতে? এবছর দেবীর কাছে প্রার্থনা এটাই
প্রত্যেক বছরে যেরকম থাকে এবছর তো অন্যরকম, কারণ দেশের পরিস্থিতি যা খারাপ, এছাড়া হিন্দুদের প্রতি অন্যরকম একটা আসতেছে এবছর। তাই মায়ের কাছে প্রার্থনা করতেছি যাতে মা সবাইকে সুস্থ ও মঙ্গল করে, পৃথিবীর বিশ্বের সবাইকে ভালো রাখে, এটাই প্রার্থনা। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন যে অন্য বছর থেকে এবছর একটি ভিন্ন রকম একটু আয়োজন দেখা যাচ্ছে, এবং তিনি যেমনটি বলেছেন যে দেবীর কাছে যে প্রার্থনা করছেন সবাইকে যেহেতু ভালো রাখেন, এমনটি কিন্তু তারা প্রার্থনা করছেন, এমনটি কিন্তু এখান থেকে ভক্তরা বলছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পুজো উৎসবকে ঘিরেই শহরের বিভিন্ন স্থান থেকে হিন্দু সনাতন ধর্মীয় অবলম্বীর যে সকল ভক্তরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। যত সময় গড়াচ্ছে ততই দর্শনার্থীদের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কঠোর অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে মহিলা পুলিশ থেকে শুরু করে সেনা বিভিন্ন প্রশাসনের ইউনিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি মোবাইল টিম থেকে শুরু করে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল খামারবাড়ি মন্দিরের থেকে আমার কাছে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।